গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এই যে চাটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, আর আজ হলো শুক্রবারের ভিডিও। এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও। তো এই চা করা পর্যন্তই ইতি, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আর একেবারে রাত্রেবেলায় চলে গেছিলাম অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে। সকাল হলেই কারেন্টটা চলে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে আগে মোটরটা চালিয়ে নিয়েছিলাম, একটা চালালাম আর একটা বন্ধ করলাম। আর ফোনে চার্জ দিয়েছি, সারা রাত চার্জ হয়নি। এখন দেখি এখানেই চার্জ দিয়ে রান্নাঘরে চার্জ দেবো। আর এদিকে আমি উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হবে উচ্ছের চচ্চড়ি। আর এখানে দুধটা একটু জ্বালিয়ে নিয়েছি, করব হলো তেলের পিঠে। তো সব কিছু বের করে টোর করে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু শান্তনা আসবে না, তো পটাপট সব কিছু করে নেবো। আর এদিকে আমি মাছটাও বের করে নিয়েছি, মাছটাই বেগুন আলু দিয়ে ঝোল হবে। আর কালকের মাংসটা অল্প একটু ছিল, তো এটা দেখি সকালবেলা একটু লুচি করব, লুচি দিয়ে সবাইকে দিয়ে দেবো। উঠে এখন আমি স্কিন কেয়ার কিছু করে নিই, জাস্ট মুখটা ধুয়েছি, ধুয়ে ফোনটা হাতে নিলাম আর চার্জ দিয়ে নিই, কারণ ফোনে এক ফোঁটাও চার্জ নেই। তো রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি প্রথমে নুনগার বাড়ি, তারপরে যাবো, তারপরে কোথায় পরে মোটু হয়ে গেছে। তো ডানকুনিতে ছোটিকে নামিয়ে আমরা সোজা চলেছিলাম সিসি2তে। আর ছোটি যেহেতু আমাদের সাথে ছিল, তো বাড়িতে নেমে গেল। আর এখানে এসে আগে পেট পুজোটা সেরে নিলাম। আর এদিকে দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর করে সামনেটা ডেকোরেশন করেছে। ভেতরে বকবে, কি করবো, কি 2 মিনিটও লাগে ওর জন্য বৌদি আর দেওয়া ঝগড়া করছে খাবার নিয়ে, ওদের বৌদির হয়ে গেল। খাবারটা দিয়ে আয়। সকাল থেকে ভিডিও করব কি, সকাল থেকে এত তাড়াহুড়ো যে ভিডিও করতে, মানে ফোনটা নিয়ে যে একটু ভিডিও করব সেটাও করতে পারছি। হলো 11:30 বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর কদিন তো আমি ভিডিও, কদিন কি মানে কিছুদিন যাবত, মানে কয়েক মাস যাবত ঠিকঠাক করে আমি ভিডিও করতেই পারছি না, কারণ সময়ই পাচ্ছিলাম না পাচ্ছি না। চারিদিকে দৌড় ঝাঁপ করতে করতে তার মধ্যে যেটুকুনি পাচ্ছি সেটুকুনি ভিডিও শেয়ার করছি। তো এখানে করছি পায়েস, যেহেতু একটা শ্বশুরের জন্মদিন, তো আজকে কি পায়েস টায়েস করে বাবাকে দিয়ে একটু কেক কাটাবো, এই হলো প্রোগ্রাম। আর বাবা বিরিয়ানি খাবে, তো তার জন্য এখানে মাটন সিদ্ধ হচ্ছে। আর বাবা হলো চিকেন খাবে, তো বাবার জন্য চিকেনের আলুটা রেখে দিয়েছি, মাটনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে চিকেনটাকে সিটি মেরে রেখে দেবো। আর এখানে তো পায়েস করছে। আর আমার সুন্দরী সুন্দর সব বান্ধবী, ওরে নাটক ভিডিও হচ্ছে, এখানে গুল্লু পড়ছে। কার বার্থডে? আমরা সব জেনে গেছি। তো এটা ছিল রবিবারের দিন, যেদিন হলো আমার শ্বশুর মশাইয়ের বার্থডে ছিল। তো এখানে তো দেখে বুঝতেই পারছো, মানে বাবা ইয়ার্কি মারছে কীভাবে, মাকে তো ওখান থেকে তুলেই দিল। তো যাই হোক, পরে নাত বউকে দিয়ে কেকটা কাটলো আর কি। আর আমরা এরকমই, আমি সবাই মিলে এইভাবে মজা করতে খুব ভালোবাসি। তো যাই হোক, রবিবার দিনটা খুব ভালোভাবে কেটেছে, আর আশা করি বাবাও খুব আনন্দ পেয়েছে। আর আমার বান্ধবীরা এমনি ওরা আসবে বলেছিল, তো
আগের থেকে যেহেতু মাম স্ট্যাটাস দিয়েছে আর সুনায়না যেহেতু জানে, তো একসাথে সবাই মিলে খুব হাসি আড্ডাই আর কি, খুব মজাই কাটলো রাতটা। আর বাবাও খুব আনন্দ পেয়েছে। কচুরি হলো পুর হচ্ছে, আর এখানে আমার আটার ময়দা মিক্স করে মাখা হয়ে গেছে। আর তার সাথে হবে আলুর দম। তো আলুটা প্রেসার কুকারে রয়েছে। হয়ে যাচ্ছে তো। Thank you for this beautiful breakfast. এই যে ছোটি কেক পাঠিয়ে দিয়েছে। এই ধরে রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি, কি আর বলবো। যাই হোক, এখানে ভাত বসিয়েছি, এখানে মাংসটা সিদ্ধ হচ্ছে, মানে কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়েছি, সিদ্ধ করছে। আর এদিকে রান্না বলতে হয়েছে লাল শাক ভাজা, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এটা হলো মিচুরি ভাজা, দুটোই লাল লাল তো কেমন একটা দেখাচ্ছে। আর এই যে হচ্ছে মাছের ঝোল, এটা হলো খয়রা মাছের ঝোল। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, তো মাম বললো পোলাও আর মাংস হলেই আমার হবে। আর এই যে পোলাওটা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, মাখিয়ে রেখে দিয়েছি সব মশলাপাতি দিয়ে, পোলাওয়ের চালটা আর কি। আর এখানে তোমার আমি গ্রিন টি খাচ্ছি, আর এখন বাজে 12:30। আর ওইখানে এখন আর এই যে দুধ এনে রেখে দিয়েছি, হবে পায়েস। আর পায়েসটা আজকে করবো খেজুরের গুড় দিয়ে। তো আগের বছরের গুড় ছিল, সেটা আমি রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে পাটালি। আর আজকে ফ্রিজের মধ্যে এখানে চিংড়ি মাছ, কাতলা মাছ ভর্তি। ভেবেছিলাম কাতলা মাছ করবো, তো কাতলা মাছ করবো না। এই যে পাটালিটা রেখে দিয়েছিলাম, এখন এই পাটালিটা দিয়ে ওর জন্য পায়েস করবো। তো মা করেছিল অনেক কিছুই রান্না বান্না, বাট আমার ফেভারিট পোলাও আর খাসির মাংস, তাই জন্য আমি এখন ওটাই খাবো। মামি খাই দাও, খাবার দাও। তারপরে সাজবে কি টাকা নেবে বলে সবাই ছিল, কি ভালো লাগতো। মঙ্গলবার দিন যেদিন ছিল আমার মামের বার্থডে, তো বার্থডেটাও খুব হৈ হৈ করে কাটিয়েছি, সবাই মিলে খুব মজা করেছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।